আজকে আমাদের আলোচনার মূল বিষয় জিবিএস। আমাদের সাথে আছে রিপন পাল, সে আজকে জিবিএস সম্পর্কে বিস্তারিত আলোচনা করবে। আচ্ছা রিপন ভাই, জিবিএস সম্পর্কে আমরা কি বুঝি, আসলে জিবিএসটা কি? আচ্ছা, ধন্যবাদ রাকেশ সুন্দরটা কোয়েশ্চেন করার জন্য। গুইলেন বেরি সিনড্রোম একটা হচ্ছে কি পোস্ট ইনফেকশিয়াস পলিনিউরোপ্যাথি, যেটা হচ্ছে একটা আমাদের ইনফেকশিয়াস ডিজিজ। এটা হচ্ছে আমাদের একটা ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়। ওই ব্যাকটেরিয়াটা হলো গিয়ে আমাদের ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি। এই ব্যাকটেরিয়াটা আমাদের দেহের মধ্যে প্রতিরক্ষা একটা অ্যান্টিবডি তৈরি করে। ওই অ্যান্টিবডিটা আমাদের যে নার্ভের যে মাইলিন শিট আছে, ওই মাইলিন শিটের কাভারিংকে সে আক্রমণ করে, যার কারণে আমাদের যে স্নায়ুর মধ্যে যে সংকেত পৌঁছাবে, ওই স্নায়ুর মধ্যেকে ঠিকভাবে সংকেত পৌঁছাতে পারে না, এবং ফলশ্রুতিতে কী হয়, আমাদের পেশিগুলো দুর্বল হয়ে যায়। আচ্ছা রিপন ভাই, ধন্যবাদ। আচ্ছা, কি কারণে জিবিএসগুলো হতে পারে, কি কারণে আসলে হয়? জিবিএসের আসলে দুইটা কারণে হতে পারে। একটা হলো গিয়ে এটা হচ্ছে কি আমাদের যে শ্বাসনালীর সংক্রমণ, এবং হচ্ছে কি ডায়রিয়ার সমস্যা, এবং 70% ক্ষেত্রে ওই যে ব্যাকটেরিয়ার সংক্রমণে হতে পারে। আচ্ছা, এখন জিবিএস এর উপসর্গগুলো কি কি দেখে আমরা বুঝবো যে তার জিবিএস হয়েছে? জিবিএস এর উপসর্গ করতে প্রথমে আসি, একজন পেশেন্টের সে প্রথমে আমাকে কমপ্লেন করবে, সে বলবে তার হাত ও পায়ে জিনজিন ব্যথা, এবং হচ্ছে গিয়ে তার ব্যথাটা কিন্তু লোয়ার লিম্ব থেকে আপার লিম্ব, অর্থাৎ নিচ থেকে উপরের দিকে যাবে। সো পরবর্তী তার হচ্ছে মুখ এবং হচ্ছে কি যে গলার যে মাসেলগুলো আছে, ওই মাসেলগুলো উইকনেস হয়ে যাবে, এবং তার হচ্ছে গিয়ে তার একটা সিনড্রোম দেখতে পাই, যেটার নাম হলো মিলিয়ার ফিশার সিনড্রোম। এই মিলিয়ার ফিশার সিনড্রোমে আমরা তিনটা জিনিস লক্ষ্য করি। একটা হচ্ছে কি তার পেশির দুর্বলতা হয়, চোখের পেশির দুর্বলতা হয়, এবং হচ্ছে কি তার হচ্ছে কি সামঞ্জস্যহীনতা হয়ে যায়, এবং হচ্ছে কি সে প্রতিফলন হারিয়ে ফেলে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমরা একজন জিবিএস রোগীকে কি ট্রিটমেন্ট প্রোভাইড করতে পারি? দুইটা ট্রিটমেন্ট আমরা এখানে প্রোটোকল হিসেবে ব্যবহার করতে পারি। একটা হলো গিয়ে আমরা মেডিকেল ম্যানেজমেন্ট, আর একটা হলো গিয়ে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট। আচ্ছা, আমি একটু আগে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করি। ফিজিওথেরাপি ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা হচ্ছে কি প্রথমে তার হচ্ছে কি লোয়ার লিম্পের ক্ষেত্রে রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ করব, এবং হচ্ছে কি পেসিভ মুভমেন্ট করাতে পারি, এবং হলো গিয়ে স্ট্রেচিং করাতে পারি। আর বিভিন্ন রকম আমরা হ্যান্ড ফাংশন ইমপ্রুভ করার জন্য আমরা হ্যান্ডেরও রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ করানো যায়। আর মেডিকেল ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা হচ্ছে কি প্লাজমা এক্সচেঞ্জ যে ইমিউনোগ্লোবিন থেরাপি, ওটা অ্যাপ্লাই করি। ওটা অ্যাপ্লাই করার পরে তার হচ্ছে কি অনেকগুলো ইমপ্রুভ হয়, এবং হচ্ছে কি তার মনিটরিং করবো সবসময় যে রেসপিরেটরি প্যারালাইসিস হচ্ছে কিনা। আচ্ছা, ধন্যবাদ। এখন আমরা কিভাবে এই রোগটি প্রতিরোধ করতে পারি? হ্যাঁ, প্রতিরোধের ক্ষেত্রে আমি বলবো যে প্রথমত আমরা তার যেহেতু একটা সংক্রামণ ডিজিজ, হ্যাঁ, এই সংক্রামণ ডিজিজের জন্য অবশ্যই হাইজিন মেনটেন করতে হবে, এবং তার হচ্ছে কি যেন ফিজিওথেরাপিস্টের সবসময় একটা হচ্ছে কি ইন্টারভেনশন রাখতে হবে, যেহেতু তার প্রেশার সোর, অর্থাৎ যে মাসেলের যে গা হয়, ওই মাসেলের গাটা যেন না হয়। সবসময় আমরা ফিজিওথেরাপিস্টদের কাছে পেসিভ মুভমেন্ট এক্সারসাইজ, রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ এগুলো করাতে পারি। এগুলো করালে মোটামুটি অনেকটা প্রতিরোধ হওয়া যায় এই জিবিএস ট্রিটমেন্টের ক্ষেত্রে। ধন্যবাদ রিপন ভাইকে আমাদের সামনে এই গুরুত্বপূর্ণ ডিজিজ নিয়ে কথা বলার জন্য।